পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি কবি মুসাব আবু তোহা। মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কে প্রকাশিত তার লেখা নিবন্ধনগুলোর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার জয়ের পর আবু তোহা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমি সম্পাদকীয় বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছি। এ অর্জন এক আশার আলো। এ থেকে জন্ম হোক এমন এক গল্প যা বলা হবে বারবার প্রজন্মের পর প্রজন্ম ধরে। অনুভূতি প্রকাশে এই বাক্যগুলো ব্যবহার করে গাজার আরেক কবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি। ওই কবির নাম রিফাত আল আরি। রিফাত 2023 সালের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তার লেখা শেষ কবিতার নাম ছিল ইফ আই মাস্ট ডাই লেট ইট বি আ টেল, যার বাংলা করলে দাঁড়ায়, আমার যদি মরতেই হয় তাহলে তা হোক এক উপাখ্যান। কঠোর ভাষায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় 2023 সালে আবু তোহাকে আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরে তাকে মিশরে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্কের সেই তিক্ত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন। এক নিবন্ধনে তিনি লিখেন, গত 1 বছরে আমার স্মৃতির অনেক উপাদান, যেমন কোনো বস্তু, স্থান, এমনকি বহু মানুষকে হারিয়েছি। গাজার প্রতিটি ধ্বংসস্তূপ এক একটি অ্যালবাম, যার পাতা ভর্তি শুধু মৃত মানুষের ছবি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে আবু তোহার বসবাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তোহা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকেই ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে ইসরায়েল বিরোধী অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থানে সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তোহাও জানিয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কারণে সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেমিনার বাতিল করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক পডকাস্টে তিনি বলেন, একবার কল্পনা করার চেষ্টা করুন, গাজার একটি স্কুল শেল্টারে পরিবারসহ আশ্রয় নিয়েছেন আপনি। চারিদিকে বোমা হামলা। আপনার পরিবারকে বাঁচাতে আপনি কিছুই করতে পারছেন না। খাবার, ঔষধ, এমনকি পানিটুকুও তাদের মুখে আপনি তুলে দিতে পারছেন না। তারপর যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অর্থ যোগাচ্ছে, মদত দিচ্ছে, আপনি সেখানে এসে বসে আছেন। ব্যাপারটা কি হৃদয় বিদারক। এবছর পুলিৎজারে সর্বোচ্চ 4টি বিভাগে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি। সুদানের সংঘাত নিয়ে কাজের জন্য আন্তর্জাতিক বিভাগে পুরস্কার অর্জন করেছে গণমাধ্যমটি। গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনার তাৎক্ষণিক কাভারেজের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। ফেন্টালিন সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।